সুপ্রিয় অডিয়েন্স, আজকে আমি জমির পরিমাপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং এই জমির পরিমাপটা সম্পর্কে সকলেরই কম বেশি জানা উচিত। খুব সহজে কিভাবে আমরা জমির পরিমাপটা নিজেরাই বের করতে পারবো সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং দেখাবো ইনশাল্লাহ। আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই জমির পরিমাপটা জানা প্রত্যেকটা মানুষের জন্যই খুবই জরুরি। খুব সহজ একটা হিসাব, জাস্ট শুধু আপনাকে যেন কেউ বোকা বানিয়ে আপনার কাছ থেকে ভুল বুঝে সম্পত্তির পরিমাণ বেশি না নিয়ে যায় বা কম না দেয়। এর কারণেই আপনার আমার এই ভিডিওটা পুরোটাই দেখা উচিত। আশা করি সাথে থাকবেন। চলেন, আমরা ভিডিওটা লম্বা না হওয়ার জন্য একটা জমি আমরা এঁকে রেখেছি। ধরেন একটা জমি আছে, জমিটার চারটা বাহু চার রকম। ধরেন এক পাশে আপনি মেপেছেন 35 ফুট পেয়েছেন, আর এক পাশে আপনি 25 ফুট পেয়েছেন, আর এক পাশে আপনি 45 ফুট পেয়েছেন, আর এক পাশে আপনি 50 ফুট পেয়েছেন। এই জমি সাধারণত এরকমই হয়। সব জমি যে 100% স্কোয়ার হবে এরকমটা না। সব জমি যে আপনার স্কোয়ার মাপে হবে, এই বাহু সবকিছু যে সমান হবে ব্যাপারটা কিন্তু নয়। অনেক সময় আপনার অনেক রকমের জমির বেকাতারা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সঠিক হিসাবটা বের করতে জানতে হবে। খুব সহজ, খুবই সহজ। প্রথমে আমরা গড় বের করে নিব। দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য দুইটার গড় বের করবো। গড় বের করার ক্ষেত্রে এভাবে বের করতে হয়। দুই বাহু যেহেতু আমরা যোগ করেছি, ভাগ 2 দিলেই অ্যাভারেজ গড়টা পাওয়া যাবে। আমরা ভাগফল কত পাবো? এটার 45.5 পাবো। দেখেন 85 আছে, তার মানে 45.5। আর এটা পাবো 70, যেহেতু 35 পাবো, ঠিক আছে না? 35 পাবো হলো ফুট। এগুলো কিন্তু ফুটে বের হলো, সব ফুটে। এবার আসেন, এই ফুট বের হলো, এখন আমরা ক্ষেত্রফল বার করবো। তাহলে এই জমির টোটাল ক্ষেত্রফল বার করবো। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা কি জানেন? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। একবারে সহজ। দৈর্ঘ্য অর্থাৎ এক সাইডের লম্বা কত এবং প্রস্থ কত, এদিকে লম্বা দৈর্ঘ্য এবং এদিকে প্রস্থ কত। তার মানে এই বাহু আর এই বাহু সমান এখন, ঠিক আছে? স্কোয়ার হয়ে গেছে। তো যার জন্য আমরা এখন ক্ষেত্রফল বের করবো এভাবে। ক্ষেত্রফল বের করবো কত? এই যে 45.2 ইন্টু 35। ক্যালকুলেশন আমরা বের করি ক্যালকুলেটরে। আমরা পাবো হলো 1487.5 বর্গ ফুট আমার জায়গা আছে। এখন আমরা এই যে ক্ষেত্রফল পেয়ে গেলাম, টোটাল ক্ষেত্রফল এটা। হ্যাঁ, এখন আমরা কিসে বের করব জানতে হবে আমাদের। কিসে এটা বের করা উচিত? আপনি শতাংশতে নিয়ে যাবেন না কাঠাতে নিয়ে যাবেন? তাহলে আপনাকে জানতে হবে কত বর্গফুট সমান সমান 1 শতাংশ, কত বর্গফুট সমান সমান 1 কাঠা। এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা মান একটু বলা আছে। দেখেন, সব জায়গায় আপনি পাবেন, নেটে সার্চ দিলে পাবেন। 435.6 বর্গফুট সমান সমান 1 শতাংশ এবং 720 বর্গফুট সমান সমান 1 কাঠা। এখন আমরা এই যে এটা পেলাম, এটাকে একবার কাঠাতে নিয়ে যাব, শতাংশতে বের করব কত শতাংশ জমির পরিমাণ, আবার বের করব কি কত কাঠা আমার জমির পরিমাণ। তাহলে চলেন শতাংশতে বের করব। 1487.5 ভাগ কত শতাংশ, যেহেতু বের করব 435.6, এটা সমান সমান আমরা পাবো কাঠা। আর একটা পাবো হচ্ছে আমরা ইয়েতে বের করবো, কি বলে কাঠাতে বের করবো। কয়েকার কাঠ হয় কাঠা। কাঠাতে হিসাব করতে গেলে 1487.5 ভাগ কত 720। আচ্ছা, আমরা কাঠায় শতাংশ তো পেয়ে গেলাম। শতাংশ তো বাইর করলাম হলো 3.41 শতাংশ। তার মানে 3 শতাংশের উপরে সামথিং। আর পেয়ে গেলাম আমরা 2 কাঠার মতো 2.06 কাঠা, ঠিক আছে? সরি, ইংলিশে লেখি কেন, কাঠা। খুব সহজ একটা হিসাব, যদি আপনি রেখে দিতে পারেন আপনার বলে, সারাটা জীবন কাজে দিবে। এইভাবে বাহির করবেন, তাহলে আপনার জন্য উপকার আসবে। ধন্যবাদ। এই ধরনের চমৎকার ইনফরমেশন, গুরুত্বপূর্ণ টপিক জানতে চোখ রাখেন বুলবুল ব্লগের সঙ্গে।